আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে আপওয়ার্ক প্রোফাইল পারফেক্ট কিভাবে সেটআপ দিতে হয়। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আপওয়ার্ক অ্যাকাউন্ট 100% কিভাবে কমপ্লিট করতে হয়। আজকের ক্লাসে আপনারা দেখবেন যে আপওয়ার্ক প্রোফাইল পারফেক্ট কিভাবে সেটআপ করতে হয়। একজন ক্লায়েন্ট আপনাদের প্রোফাইল দেখেই আপনাকে টেক্সট করবে। আপনারা সবাই আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আপনারা সবাই আপওয়ার্কে 3টা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের 3টা প্রোফাইলই কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাবো। তার আগে আপনারা সবাই নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে আওয়ার্স পার উইক এই জায়গায় আসবেন। আওয়ার্স পার উইকে আসার পরে আপনারা এই আইকনে ক্লিক দেবেন। আইকনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আই ক্যান কারেন্টলি ওয়ার্ক মোর দেন 30 হর্স উইকলি। আপনারা এইটা অ্যাজ নিডেড ওপেন টু অফার্স দিয়ে দেবেন, দেওয়ার পরে সেভ দিয়ে দেবেন। আপনারা যে কোনো স্কিলের জন্য আপনাদের টার্গেট কিওয়ার্ডটা যদি প্রপারলি আপনাদের প্রোফাইলে সেট আপ দিতে পারেন, বা আমি মনে করি যে যাদের এসইও স্কিল আছে, যারা আপওয়ার্কে এসইওর জন্য প্রোফাইল ক্রিয়েট করেছে, তারা তাদের টার্গেট কিওয়ার্ডটা ভালোভাবে সেট আপ দিলে আপওয়ার্কের এই সার্চ অপশনে কোনো ক্লায়েন্ট এসে যদি সার্চ দেয় তাহলে সেই প্রোফাইলগুলা ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করে। এই জন্য অবশ্যই আপনারা যদি এসইওর জন্য কোনো প্রোফাইল ক্রিয়েট করেন তখন অবশ্যই আপনাদের কিছু কিছু জিনিস ফলো করতে হবে, বা যে কোনো স্কিলের জন্যে আপনারা যদি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই এই দিকগুলা আপনাদের পারফেক্টভাবে সেট আপ দিতে হবে। তার মধ্যে এক হচ্ছে আওয়ারলি রেট। আপনারা অবশ্যই বিগিনার হিসাবে আপনাদের আওয়ারলি রেটটা $5 রাখবেন, রাখার পরে সেভ দিয়ে দেবেন। তারপরে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আপনাদের টাইটেলটা। আপনাদের টাইটেলের ভিতরে আপনাদের যে স্কিল এবং ওই টার্গেট কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। যেমন আমি এই জায়গায় রাখিছি বেস্ট এসইও এক্সপার্ট, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিন্তু আমার এই টাইটেলের ভিতরে আমার টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে কিন্তু এসইও এক্সপার্ট। এই জন্য অবশ্যই আপনারা যখন টাইটেল লিখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, কিন্তু আপনারা এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এইভাবে। অবশ্যই আপনারা একটা বেস্ট টাইটেল ইউজ করবেন আপনাদের প্রোফাইলে, কারণ একটা ক্লায়েন্ট আপনাদের প্রোফাইলটা দেখেই আপনাকে একটা টেক্সট করবে। তারপরে স্টেপের কাজ হচ্ছে আপনাদের বায়ো। অবশ্যই আপনারা একটা পারফেক্ট বায়ো লিখবেন। যেমন দেখেন, আমি আমার বায়োটার ভিতরে প্রথমেই কিন্তু আমার টার্গেট কিওয়ার্ডটা রাখিছি এসইও এক্সপার্ট। এইভাবে আপনারা একটা পারফেক্ট বায়ো লিখবেন, লেখার পরে সেভ দিয়ে দেবেন। তার পরবর্তী স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও। আমি মনে করি যে আপওয়ার্ক প্রোফাইলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পোর্টফোলিও, কারণ একটা ক্লায়েন্ট এসে আপনার এই পোর্টফোলিওটা দেখবে যে সে আগে থেকে কোনো কাজ করেছে কিনা, তার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। এই জন্য আপনারা সবাই 5 থেকে 6টা পোর্টফোলিও অ্যাড করবেন এই জায়গায়। এই প্লাস আইকনে আসবেন, এসে এই জায়গায় 5টা 6টা পোর্টফোলিও আপনারা অ্যাড করবেন। চলেন আমি আপনাদেরকে একটা নতুন পোর্টফোলিও আবার অ্যাড করে দেখাই। আমার এই প্রজেক্ট টাইটেল নাম ব্যবহার করব যে বেস্ট এসইও এক্সপার্ট, বেস্ট এসইও এক্সপার্ট ফর হেলথ অ্যান্ড সেফটি। মানে আমি হেলথ অ্যান্ড সেফটি এই কোম্পানিতে কিছুদিন কাজ করেছিলাম, আমি সেই এক্সপিরিয়েন্সটা এই জায়গায় শেয়ার করব। হেলথ অ্যান্ড সেফটি, তারপরে ইওর রোল। আমি এই জায়গায় তার গুগল অ্যানালাইটিক্সের রিপোর্ট শিটটা অ্যাড করব। এই জন্য আমি এই জায়গায় লিখব যে ওভারভিউ অফ গুগল অ্যানালাইটিক্স।
অ্যানালাইটিক্স রিপোর্ট। এইভাবে আপনারা একটা ইওর রোলটা অ্যাড করে দেবেন। তারপরে আমাদের কাজ হচ্ছে যে প্রজেক্ট ডেসক্রিপশন। আমি এই জায়গায় অ্যাড করতে পারি যে সেখানে আমি একজন অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইওর এক্সপার্ট ছিলাম। এইটা আমরা এই জায়গায় লিখতে পারি, আই ওয়াজ অ্যান অন পেজ এসইও। তারপরে লিখতে পারি যে অফ পেজ এসইও, অফ পেজ এসইও। তারপরে আমরা লিখতে পারি যে অ্যান্ড টেকনিক্যাল এসইও। এক্সপার্ট। এইটুকু আপনারা ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। তারপরে এই জায়গায় আপনারা 5টা স্কিল অ্যাড করে দেবেন। আপনারা লিখতে পারেন যে এসইও যে কোনো 5টা স্কিল আপনারা অ্যাড করে দেবেন। এসইও ব্যাকলিংকস, এসইও কম্পিটিটর অ্যানালাইসিস, যে কোনো 5টা এসইওর স্কিল অ্যাড করে দেবেন। এসইও কিওয়ার্ড রিসার্চ, ওয়ান পেজ এসইও রিপোর্ট। এইভাবে আপনারা 5টা স্কিল অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ফাইল আপলোড দিয়ে দেবেন। আমি তার ওভারভিউ অফ গুগল অ্যানালাইটিক্স রিপোর্টটা দেব। এবার নেক্সট প্রিভিউতে দিয়ে দেবেন। তারপরে নেক্সট, তারপর পাবলিশ, তারপরে ডান। আমার প্রথমে একটা পোর্টফোলিও অ্যাড ছিল, আমি আর একটা পোর্টফোলিও অ্যাড করলাম। এই জায়গায় আপনারা 4 থেকে 5টা পোর্টফোলিও অ্যাড করে দেবেন। তারপর আপনারা নিচে আসবেন। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক হিস্টোরি, তারপর স্কিল। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা যে 15টা স্কিল অ্যাড করেলেন, এই জায়গায় সেই 15টা স্কিল শো করছে। আর একটা সর্বশেষ দেখতে পাচ্ছেন ইওর প্রজেক্ট ক্যাটালগ। এইটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন যে কিভাবে প্রজেক্ট অ্যানালাইসিস করতে হয়, প্রজেক্ট এসইও করতে হয়, কিভাবে প্রজেক্টটা ক্রিয়েট করতে হয়। আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ, তারপর এডুকেশন, যেগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অ্যাড করেলাম। এবার আপনারা নিচে চলে আসবেন। আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট হিস্টোরি। এই জায়গায় আপনারা 3 থেকে 4টে এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে দেবেন। এই প্লাস আইকনে আসবেন। আসার পরে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন বা কোনো কোম্পানি কাজ করে থাকেন, এই জায়গায় কোম্পানির নাম দেবেন, সিটি দেবেন, কান্ট্রি দেবেন, একটা টাইটেল ইউজ করবেন যে সেখানে এসইও ম্যানেজার ছিলেন না যে স্কিলের জন্য আপনি কাজ করেছেন সেই স্কিলটাই যে অ্যাড করে দেবেন। কতদিন কাজ করেছেন একটা ডেট দিয়ে দেবেন। আর এই জায়গায় শর্ট একটা ডেসক্রিপশন লিখে দেবেন যে সেই জায়গায় আপনি কি কি কাজ করেছেন। দেওয়ার পরে সেভ দিয়ে দিলে আপনাদের পোর্টফোলিওটা অ্যাড হয়ে যাবে। একজন ক্লায়েন্ট এসে আপনার প্রোফাইলে সে দেখে যে তার আওয়ারলি রেটটা, তার টাইটেলটা, তার বায়োটা, তার পোর্টফোলিওটা, তার স্কিলটা, আর সর্বশেষ তার এমপ্লয়মেন্ট হিস্টোরি দেখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইগুলা কিভাবে অ্যাড করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যদি আপনারা এইভাবে একটা বায়ো লিখে রাখেন, টাইটেল লিখে রাখেন, তারপরে এই পোর্টফোলিওগুলা এইভাবে স্ক্রিনশট দিয়ে তৈরি করে রাখেন, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একবারে আপনাদের প্রপারলি সেটআপটা হয়ে থাকে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই সেটআপগুলো প্রপারলি না দিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি এইগুলা এইভাবে চেঞ্জ করে সেটআপ দিতে পারেন। আমি আবারও বলছি, একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখে আপনাকে টেক্সট করবে। আপনার এই প্রোফাইলটা দেখেই সে কিন্তু তার জবটা আপনাকে দেবে। এই জন্য অবশ্যই আপনাদের পারফেক্টভাবে আপনাদের প্রোফাইলটা সেটআপ করতে হবে।